নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। মাটন বলুন চিকেন আমাদের তো খেতে খুবই ভালো লাগে, তার সাথে আমার কিন্তু মেটে খেতেও খুব ভালো লাগে। তাই চলুন আজকে আপনাদের সাথে একটা মাটনের লিভারের রেসিপি শেয়ার করি। এখানে আমি খাসির মাংসের মেটে নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো। মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে মেটেটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ করে আদা, লঙ্কা বাটা, নুন, হলুদ, জিরের গুঁড়ো আর দিয়েছি খানিকটা কাশ্মীরি মির্চ। তার সঙ্গে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। এই দিয়েই মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আধ ঘন্টা মতো মেখে রাখলেই যথেষ্ট। এর সঙ্গে নিয়ে নিয়েছি কয়েক পিস আলু। এখানে আমি আলুগুলো বড় করেই কেটেছি, আর যাতে মশলাটা ভেতরে ঢুকে যায় তার জন্য খানিকটা ফুটো করে নিয়েছি। এইবার আমাদের রান্নার পালা। এখানে আমি কড়াইতে নিয়ে নিয়েছি হাফ কাপ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখানো আলুগুলো ভেজে নেব। সকল বন্ধুকে জানাই স্বাগত আমার রান্নাঘরে। সকল বন্ধুদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদেরও বলবো, আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন এইবার আমরা সেই আলু ভাজার তেলেই পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব থেতো করে রাখা রসুন। রসুনটাও ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি 2 পিস টমেটো, বেশ বড় সাইজ করে কেটে নেওয়া। সব কিছু খানিক ভাজা হলে দিয়ে দিয়েছি মেখে রাখা মেটে। এখানে আমি মেটেটা আধ ঘন্টা মতো মেখে রেখে দিয়েছিলাম। এইবার সমস্ত মশলার সাথে হাই ফ্লেমে মেটেটা একটু কষিয়ে নেব। কষানোটা কিন্তু ভালো করে করতে হবে, আর এই সময় গ্যাসটা একটু বাড়িয়ে রাখলেই হবে। এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলু দিয়েও মেটেটা ভালো করে কষিয়ে নেব। এই পুরো প্রসেসটাই চলবে হাই ফ্লেমে। আর আমার রান্না যাদের ভালো লাগছে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর কেমন খেতে হলো সেটা কিন্তু কমেন্টে আমায় অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ। আচ্ছা, এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা গরম মশলা। সেটা দিয়েও ভালো করে নেড়ে নিয়েছি। আর দিয়ে দেব খানিকটা কস্তুরি মেথি। আপনারা চাইলে কস্তুরি মেথির বদলে ধনেপাতাও দিতে পারেন, সেটা দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর যদি ইচ্ছা হয় খানিকটা ঘিও দিতে পারেন। তা আমি আর এইসব দিইনি, আমি শুধু নামানোর আগে কস্তুরি মেথিই দিয়েছিলাম। তবে হ্যাঁ, এইবার কিন্তু খানিকটা প্রেশার কুকারে দেওয়ার পালা। তাই সাইডে খানিকটা গরম জল করে আমরা এই মেটে চচ্চড়ির মধ্যে দিয়ে দেব। এখানে আমি 2 কাপ মতো জল ব্যবহার করেছি। মেটেটা ভালো করে ফুটে উঠলে এবার আমরা প্রেশার কুকারে দিয়ে দেব। আমি কিন্তু যথেষ্ট যত্ন সহকারে আপনাদের বোঝাবার চেষ্টা করি। যদি কখনো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই বলে দেব। আর যদি আমার কোনো ভুল হয় তাহলে সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না। আচ্ছা, প্রেশার কুকারে দেওয়ার আগে দিয়ে দিয়েছিলাম খানিকটা চিনি। ব্যাস, 2টো বড় সিটি
আর 3টে ছোট সিটি দিলেই আমাদের মেটে চচ্চড়ি কিন্তু রেডি হয়ে যাবে। এই মেটে চচ্চড়ি খেতে কিন্তু আমারও খুব ভালো লাগে। আশা করি এইভাবে বানালে আপনাদেরও খেতে কিন্তু খুব ভালো লাগবে। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু আমার বাড়িতে ছোট্ট ছানা খায়, তাই আমি কিন্তু খুব বেশি ঝাল দিতে পারি না। আপনারা চাইলে বেশ ভালো করে ঝাল দিয়ে ঝাল ঝাল করে রান্নাটা করতে পারেন। তাহলে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, নমস্কার।